শয়তান বাইরে নয়, মানুষের মধ্যেই থাকে। আমরা মনে করি শয়তান আমাদের বাইরে কোথাও আছে, কিন্তু আসলে শয়তান আমাদের মধ্যেই থাকে। সে আমাদের মনকে কন্ট্রোল করে, আমাদের চিন্তা ও আচরণকে প্রভাবিত করে। কিভাবে? আসুন কুরআন, হাদিস ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এটি বুঝে নিই। শয়তান কি বাহ্যিক কোনো শক্তি নাকি আমাদের মধ্যেই আছে? অনেক মানুষ ভাবে শয়তান কেবল বাহির থেকে এসে আমাদের প্রভাবিত করে, কিন্তু সত্য হল সে আমাদের মনের ভেতর কাজ করে। শয়তান আমাদের চিন্তাধারার মধ্যে ঢুকে পড়ে, আমাদের লোভ, ক্রোধ, ঈর্ষা ও অহংকারকে উস্কে দেয়। কুরআনের আয়াত, আমি তাদেরকে সামনে ও পিছন, ডান ও বাম দিক থেকে আক্রমণ করব, এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। সূরা আল-আরাফ ১:৭। মানে শয়তান আমাদের চারপাশ থেকে নয়, বরং আমাদের ভিতর থেকেই কাজ করে। শয়তান মানুষের মধ্যেই কিভাবে থাকে? চিন্তার মাধ্যমে। শয়তান আমাদের মনে বারবার ভুল চিন্তা ঢুকিয়ে দেয়, আমাদের ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে। কুরআন, শয়তান তাদের কৃতকর্মকে তাদের কাছে সুসজ্জিত করে তোলে। সূরা আন-নামল ২:৪। লোভ ও মোহের মাধ্যমে। অর্থ, খ্যাতি ও ক্ষমতার লোভ আমাদের শয়তানের পথে পরিচালিত করে। আমরা নিজেরাই অনেক সময় শয়তানের কাজ করি। রাগ ও অহংকারের মাধ্যমে। ছোটখাটো বিষয় নিয়ে রাগ করা, গালাগালি করা, এসব শয়তানের ইন্ধনে হয়। অহংকার মানুষের মধ্যে থাকা সবচেয়ে বড় শয়তানি গুণ। হাদিস, যে ব্যক্তি তার হৃদয়ে একটি সরিষা পরিমাণ অহংকার রাখবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম ৯:১। তাহলে মানুষই কি শয়তান? না, মানুষ শয়তান নয়, কিন্তু কিছু মানুষ শয়তানের পথ অনুসরণ করতে করতে নিজেই শয়তানের মতো হয়ে যায়। কুরআনে বলা হয়েছে শুধু জিন নয়, মানুষের মধ্যেও শয়তান রয়েছে। কুরআনের আয়াত, এমন অনেক শয়তান রয়েছে যারা জিনদের মধ্যেও আছে এবং মানুষের মধ্যেও। সূরা আনাম ১:১-২। তাহলে এই মানব শয়তান কারা? যারা অন্যদের ক্ষতি করে, যারা অন্যদের বিভ্রান্ত করে, যারা মিথ্যা, প্রতারণা ও ধোঁকা দেয়, যারা অন্যদের ঈমান নষ্ট করার চেষ্টা করে। আমরা কিভাবে নিজেদের ভেতরের শয়তানকে নিয়ন্ত্রণ করব? আল্লাহর জিকির করা। কুরআনে বলা হয়েছে যখন শয়তানের কুমন্ত্রণা আসে, তখন আল্লাহকে স্মরণ করো, তাহলেই সুস্পষ্ট দেখতে পাবে। সূরা আল-আরাফ ২:০১। ধৈর্য ও নিয়ন্ত্রণ। রাগ, অহংকার, লোভ ও মোহকে নিয়ন্ত্রণ করা। ভালো কাজের অভ্যাস গড়ে তোলা। সৎসঙ্গ গ্রহণ করা। খারাপ বন্ধু ও পরিবেশ থেকে দূরে থাকা। এমন মানুষদের সঙ্গে থাকো যারা ইতিবাচকভাবে তোমার জীবনকে প্রভাবিত করবে। কুরআন ও হাদিসের চর্চা করা। কুরআনের জ্ঞান অর্জন করা এবং আমল করা। রাসূল এর সুন্নাহ অনুসরণ করা। শেষ কথা, শয়তান শুধু বাহ্যিক কোনো শক্তি নয়, বরং সে আমাদের মনের গভীরে প্রবেশ করে। আমাদের অহংকার, রাগ, লোভ ও মোহই আমাদের আসল শত্রু। তাই আমাদের উচিত নিজেদের ভেতরের শয়তানকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর পথে চলা। আপনার মতামত কি? শয়তান কি সত্যিই আমাদের ভেতরে থাকে? কমেন্টে জানান। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।